নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর অর্থাৎ 2026 সালে ক্লাস 12 পাস করেছ এবং এবছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, তো তোমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপের ডেট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে তোমাদের এই নোটিশটা নিয়ে আলোচনা করা হবে। নোটিশে কত তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা হবে এবং তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, তোমরা কবে অ্যাডমিশন নিতে পারবে এবং তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে আলোচনা করা হবে এবং ম্যাক্সিমাম কয়টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যাক্সিমাম কয়টা ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমাদের যে সাবজেক্ট থাকবে কলেজে, কি কি সাবজেক্ট থাকবে, বিশেষত মেজর এবং মাইনর যে সাবজেক্টগুলি রয়েছে তোমাদের অনেকেরই অজানা এই বিষয়গুলি কি। ঠিক আছে, মেজর এবং মাইনর বিষয়গুলি কি বা কয়টা সাবজেক্ট থাকবে কলেজে, তো সব কিছু নিয়েই আলোচনা করা হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা দেখো এখানে কি বলা হয়েছে, দেখো, নোটিফিকেশান রিগার্ডিং অ্যাডমিশন ইন ফার্স্ট সেমিস্টার ইন গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ইন দ্য একাডেমিক ইয়ার 2026-2027, অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষের জন্য তোমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে ভর্তির আবেদন। এখানে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হবে 29শে মে থেকে এবং এটা চলবে 7 জুন পর্যন্ত। ঠিক আছে, ফর্ম ফিল আপটা করতে হবে সমর্থ পোর্টালে। এখানে লিঙ্ক দেওয়া হয়েছে, আমি লিঙ্কগুলি ডিসক্রিপশানে দিয়ে দেব। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, তারপর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে 19 জুন এবং ফার্স্ট রাউন্ডের তোমাদের অ্যাডমিশনটা হবে 22 জুন এবং 23শে জুন। ঠিক আছে, 22শে জুন এবং 23শে জুন তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশনটা হবে, 2 দিন রাখা হয়েছে। তারপর তোমাদের ফার্স্ট রাউন্ডের পর তোমাদের সাবজেক্ট ওয়াইজ কতগুলি সিট ভ্যাকেন্সি থাকে, তো সেই নোটিশটা পাবলিশ হবে 24শে জুন 2025। তো এটা 2026 হবে। ঠিক আছে, 24শে জুন তোমাদের ফার্স্ট রাউন্ডের পর কতগুলি ভ্যাকেন্সি থাকবে সাবজেক্ট ওয়াইজ, তো সেই নোটিশটা পাবলিশ হবে। সাথে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটাও পাবলিশ হবে। ঠিক আছে, এবং তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট যে পাবলিশ হবে এটার অ্যাডমিশনটা হবে 25শে জুন থেকে 29শে জুন পর্যন্ত। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশনটা হবে 25শে জুন থেকে 29শে জুন পর্যন্ত। তারপর পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন, অর্থাৎ সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের পর কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে সেটা পাবলিশ হবে 30শে জুন 2026। ঠিক আছে, সঙ্গে তোমাদের থার্ড মেরিট লিস্টটাও কিন্তু সেম ডেটে পাবলিশ হবে, অর্থাৎ 30শে জুন তোমাদের থার্ড মেরিট লিস্টটাও কিন্তু পাবলিশ হবে। ঠিক আছে, তারপর থার্ড রাউন্ডের তোমাদের অ্যাডমিশনটা হবে 1 জুলাই থেকে 2 জুলাই পর্যন্ত তোমাদের থার্ড রাউন্ডের অ্যাডমিশনটা চলবে। তারপর তোমাদের থার্ড রাউন্ডের পর যে ভ্যাকেন্সিটা থাকবে, যে সিট ভ্যাকেন্সিটা থাকবে সেটার নোটিশটা পাবলিশ হবে 3 জুলাই। ঠিক আছে, সঙ্গে তোমাদের ফোর্থ মেরিট লিস্টও কিন্তু সেম ডেটেই পাবলিশ হবে। ঠিক আছে, তারপর ফোর্থ রাউন্ডের অ্যাডমিশনটা হবে 4 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত তোমাদের অ্যাডমিশনটা চলবে, ফোর্থ রাউন্ডের অ্যাডমিশন। এখানে তোমাদের দেওয়া হয়েছে ফোর্থ রাউন্ড পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর যদি কোনো সিট ভ্যাকেন্সি থাকে তাহলে এটা কলেজ ওয়াইজ তোমাদের নোটিশ আসবে। ঠিক আছে, এটা কলেজের যে ভ্যাকেন্সি থাকবে সেটার উপর ডিপেন্ড করছে। যদি ফোর্থ রাউন্ডের পর ভ্যাকেন্সি থাকে তাহলে কলেজ অনুসারে তোমাদের ভ্যাকেন্সি লিস্ট আসবে, তারপর মেরিট লিস্ট আসবে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এখানে আপাতত 4টা মেরিট লিস্টের কথা বলা হয়েছে। এখানে তোমাদের কিছু তথ্য দেওয়া হয়েছে তোমাদের যে ফর্ম ফিল আপ রয়েছে সেটার ব্যাপারে। প্রথমত দেওয়া হয়েছে তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেটা সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে। এখানে যে সমর্থ পোর্টাল যে লিঙ্কটা দেওয়া ছিল সেই লিঙ্কে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। অফলাইনে কোনো ফর্ম সাবমিট করতে পারবে না বা অ্যাপ্লাই করতে পারবে না। তারপর দ্বিতীয়ত তোমাদের যে ম্যাক্সিমাম কয়টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে সেটা বলা হয়েছে। ম্যাক্সিমাম 4টা কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা কলেজে 2টা মেজর সাবজেক্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ একটা কলেজে যদি 2টা মেজর সাবজেক্ট দিয়ে অ্যাপ্লাই করো তাহলে 2টা ফর্ম হবে। তো এইভাবে তোমরা
4টা কলেজে টোটাল 8টা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে বলবে। তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে তখন দেখবে মেজর এবং মাইনর দুইটা সাবজেক্ট সিলেক্ট করতে বলবে। এখন মেজর এবং মাইনর জিনিসটা কী বা বিষয়টা কী? ঠিক আছে, মেজর, তোমরা যেই সাবজেক্টটা মেজরে সিলেক্ট করবে সেই সাবজেক্টটা তোমরা এক্সামে 2টা পেপার এক্সাম দিতে হবে, এবং বাকি যে সাবজেক্টগুলি থাকবে যেমন মাইনর থাকবে, তারপরে ইন্টারডিসিপ্লিনারি কোর্স থাকবে, তারপরে ভ্যালুয়েটেড কোর্স থাকবে, আরও 2-একটা কোর্স থাকবে। বাকি কোর্সগুলিতে তোমাদের একটা পেপারে এক্সাম দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি ধরো মেজরে তোমাদের ম্যাথামেটিক্স রেখেছ, ম্যাথামেটিক্স সাবজেক্ট, তো তোমাদের যে ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টে তোমার 2টা পেপারে এক্সাম দিতে হবে, অর্থাৎ 2বারে তোমাদের এক্সাম দিতে হবে। আর বাকি যে মাইনর ধরো তোমরা ফিজিক্স রেখেছ, তো ফিজিক্সে তোমাদের একটা পেপার এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো সেইভাবে তোমাদের মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট সিলেক্ট করবে। এখানে তোমাদের অনেকের আছে হয়তো মার্কসটা কিছুটা কম, তোমাদের ডাউট হচ্ছে যে তোমরা যে সাবজেক্টটা সিলেক্ট করবে সেই সাবজেক্টে তোমাদের নাও আসতে পারে মেরিট লিস্টে নাম। তো তোমরা কি করবে, মেজর সাবজেক্ট 2বার সিলেক্ট করবে। ঠিক আছে, চেঞ্জ করে 2বার সিলেক্ট করতে পারবে। ধরো তোমরা প্রথমবার মেজর সাবজেক্টে এডুকেশন সিলেক্ট করলে এবং মাইনর রাখলে ফিলোসফি, সেকেন্ড টাইম তোমরা মেজর করলে ফিলোসফি, মাইনর করলে এডুকেশন। ঠিক আছে, এইভাবে তোমরা মেজর মাইনরগুলি চেঞ্জ করতে পারবে। এভাবে 2টা ফর্ম পার কলেজে 2টা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, যদি এই ব্যাপারে কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তারপর পয়েন্টে বলা হয়েছে তোমাদের যে ডিটেলসগুলি দেবে সেগুলি যাতে কেয়ারফুলি দেওয়া হয়, অর্থাৎ সেখানে যাতে কোনো ভুল না থাকে। প্রথমত তোমাদের ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলি মাস্ট বি ঠিকঠাকভাবে দিতে হবে। তারপর পার্সোনাল ইনফরমেশান, আধার নাম্বার, তারপরে 12-এর মার্কস, এরপরে তোমাদের ফটো, স্ক্যান কপি অফ রিকোয়ারিড ডকুমেন্টস, এগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে। যদি এখানে ভুল করো তাহলে কিন্তু সেখানে সমস্যা হতে পারে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে। এখানে দেখবে তোমাদের কোনো কারেকশানের কোনো অপশান নেই, অর্থাৎ হয়তো তোমাদের কারেকশানের উইন্ডো নাও ওপেন হতে পারে। তো তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে তোমরা ভালোভাবে দেখে তারপরে ফর্ম ফিল আপটা করবে, ভুল করলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে। ঠিক আছে, আর ফর্ম ফিল আপের যখন স্টার্ট হবে, অর্থাৎ তোমাদের 29 তারিখ থেকে স্টার্ট হবে, 29শে মে থেকে। যদি সেদিন তোমাদের ওয়েবসাইট ঠিকঠাক থাকে তাহলে 30শে মে অর্থাৎ এর পরের দিন তোমাদের ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেই প্রসেসের একটা ভিডিও দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সেই প্রসেসের ভিডিওটা দেখে তারপর নিজেরাই ফর্ম ফিল আপটা করতে পারবে। আর তোমরা আমাদের মাধ্যমেও ফর্ম ফিল আপটা করতে পারো, আমি এটার ব্যাপারে পরের একটা ভিডিওতে বলে দেব। ঠিক আছে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপটা আমাদের মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেসের ভিডিওটা যে দেওয়া হবে সেই ভিডিওটা দেখেই তোমরা ফর্ম ফিল আপটা করবে। এর আগে কিন্তু ফর্ম ফিল আপটা করবে না, কারণ ফর্ম ফিল আপটা করতে গিয়ে তোমাদের বিভিন্ন সমস্যা ক্রিয়েট হতে পারে। তো তার জন্য বলছি তোমাদের ভিডিওটা দেখেই ফর্ম ফিল আপটা করবে। ঠিক আছে, তোমাদের একটা নিউ কলেজ ওপেন হয়েছে, নলচর নিউ ওমেন্স কলেজ। ঠিক আছে, এই কলেজটার যে আপডেটগুলি থাকবে বা মেরিট লিস্ট বা অন্যান্য যে আপডেটগুলি থাকবে সেই আপডেটগুলি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের ত্রিপুরাতে টোটাল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রয়েছে 29টা। এর মধ্যে 2টা কলেজ রয়েছে ওমেন্স কলেজ, একটা হচ্ছে ওমেন্স আগরতলা এবং একটা হচ্ছে ওমেন্স কলেজ নলছর। ঠিক আছে, নলছর কলেজটা এইবার নতুন ওপেনিং হয়েছে, এবং এখানে যা যা ডিটেলস রয়েছে তোমরা ভালোভাবে দেখে নেবে। আর তোমাদের যেসব ডকুমেন্টস তোমরা সাবমিট করবে সেই সব ডকুমেন্টসের অরিজিনাল কপি তোমরা কিন্তু অ্যাডমিশনের সময় নিয়ে যেতে হবে, কলেজে নিয়ে যেতে হবে, ফিজিক্যালি গিয়ে তোমাদের অ্যাডমিশনটা হতে হবে। আর এই নোটিশটা তোমরা দেখে নেবে, নোটিশটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ভালোভাবে নোটিশটা চেক করে নেবে। যখন ওই ডিগ্রি কলেজের কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলগুলিতে দেওয়া হবে,
এবং ভিডিও করেও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর কলেজগুলির যে মেরিট লিস্ট থাকবে সেগুলো কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আনসার দেওয়ার চেষ্টা করব।